আজকে তোমাদের সাথে একটা কুলচার রেসিপি শেয়ার করব। কড়াইশুঁটির কচুরি, কড়াইশুঁটির পরোটা তো অনেক খেলে। একবার শীত চলে যাওয়ার আগে এই কড়াইশুঁটির কুলচাটা বানিয়ে দেখো, একদম সফট খেতে হয়। আর আমি এটাকে চানা মশলার সাথে সার্ভ করেছিলাম, দুর্দান্ত খেতে লাগছিল, পুরো রেস্টুরেন্টও ফেল। চলো ঝটপট এটা রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমেই কুলচার জন্য আটা মেখে নেব। আমি কিন্তু কুলচাটা আটাতেই করেছি, তোমরা চাইলে ময়দাতেও করতে পারো। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, 2 কাপ আটা নিয়েছি, তার সাথে স্বাদ মতো নুন, আর আমি এখানে 1.5 চামচের মতো ইস্ট দিচ্ছি। ইস্ট ছাড়া দই দিয়েও কিন্তু এই কুলচা বানানো যায়, সেক্ষেত্রে 1/2 কাপ দই আর তার সাথে 1/2 চামচের মতো বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা দিয়ে আটাটাকে মাখতে হবে। আর আমি এখানে মাখার জন্য ঈষদ উষ্ণ দুধ ব্যবহার করছি। 1 কাপের মতো দুধ নিয়েছি। দুধের জায়গায় কিন্তু জল দিয়েও মাখা যায় বা অর্ধেকও নেওয়া যায়, অর্ধেক দুধ অর্ধেক জল, তবে যেটাই ব্যবহার করবে সেটা ঈষদ উষ্ণ যেন হয়। একটু নরম করে আটাটা মাখতে হবে। দেখো হাতে কীরকম আটা লেগে আছে। এরপর আমি হাতের মধ্যে তেল নিয়ে ভালোভাবে ডলে ডলে এটাকে মেখে নেব, যতক্ষণ না আটাটা এরকম স্মুথ হয়ে যায় আর হাত থেকেও আটাগুলো সব ছেড়ে যায়। তারপর ওপরে তেল মাখিয়ে এটাকে রেস্টিংয়ে রেখে দিতে হবে কোনো গরম জায়গায়, প্রেফারেবলি মাইক্রো ওভেনের মধ্যে বা গরম তাওয়ার ওপর, অন্ততপক্ষে 2 ঘন্টার মতো। ততক্ষণে পুরটা রেডি করি। কড়াইশুঁটি নিচ্ছি, সাথে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, একটু জল, একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়াইশুঁটির এই পুরটা দুরকমভাবে বানানো যায়, একটা আমি যেরকম বানাচ্ছি নিরামিষভাবে, আর একটা পেঁয়াজ রসুন দিয়ে। তবে আমার এই নিরামিষটাই বেশি ভালো লাগে। তেলের মধ্যে কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে কড়াইশুঁটি বাটাটা দিয়ে নুন, চিনি আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কড়াই থেকে এরকমভাবে পুরটা ছেড়ে আসে। এরপর এই পুরটাকে একটা বাটিতে তুলে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। গরম পুর ভরলে কিন্তু কুলচা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। পুরটা ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে আমি 2 ঘন্টা রেস্টের পর দেখো আটাটাও বেশ ভালোভাবে ফুলে উঠেছে। এখন আটাটা থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। ছোট ছোট বলবো না, একটু বড় সাইজেরই কাটতে হবে, যেহেতু আমি কুলচা বানাচ্ছি তাই। তারপর প্রায় 1 চামচ ভর্তি ভর্তি পুর এর মধ্যে ভরে ঠিক যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তারপর ভালোভাবে এটা লেচি পাকিয়ে আটা দিয়ে এবার বেলে নিতে হবে। বেলাটা খুব নর্মাল, আলতো হাতে প্রথমে একটু চাপ দিয়ে তারপর খুব আলতো হাতে বেলনি দিয়ে এটাকে বেলে নিতে হবে। গোল করে আমি বেলেছি, তোমরা চাইলে যেরকম নানের শেপ দেয় সেরকম লম্বা করেও বেলতে পারো। দেখো একটু মোটা থাকবে, কিন্তু একদম পাতলা হবে না। এরপর এটাকে ভালো করে হাই ফ্লেমে সেঁকে নিলেই কিন্তু কুলচা রেডি হয়ে যাবে। ভালোভাবে সেঁকে নেওয়ার পর ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দেবে, তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। ব্যাস, তারপর উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই আমাদের কড়াইশুঁটি স্টাফড কুলচা কিন্তু একদম রেডি। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানিও। আজ এটুকুই, টাটা।